গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের তালিকা করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার গণ অধিকার পরিষদ আয়োজিত ভারত হটাও বাংলাদেশ বাঁচাও শিরোনামে কর্মসূচিতে তিনি এই কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল হাইকোর্টের প্রাঙ্গণে যায়। তারেক রহমান বলেন, দেশে শিক্ষিত বেকার 4,28,00,000। বিগত দিনে আমাদের এক উপদেষ্টা বলেছেন 10 লাখ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধু বক্তব্য দেওয়া, নাকি এই 10 লাখ ভারতীয়কে বের করার ব্যবস্থা করবেন? আমাদের বেকার যুবকেরা চাকরি পাবেন না, আর তারা কাজ করবেন। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান, কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছেন, আমাদের খবর দেন। আমরা বিশেষ টিম গঠন করব তাদের ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখবো না, একটা একটা করে বের করে দেব। যতক্ষণ ভারতের আগ্রাসন বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। তারেক বলেন, বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশেপাশে যত বাঁধ আছে সব ভেঙে দিতে হবে। 1971 সালে মুক্তিযোদ্ধারা যেমন ব্রিজ কালভার্ট ভেঙে দিয়েছিলেন, তেমনি আমরাও ভেঙে দেব। তাদের বলতে হবে এটা মানবাধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ু নীতির পরিপন্থী। সরকারকে বলবো 6 মাস সময় পেয়েছেন, কিন্তু আপনারা তিস্তা চুক্তি নিয়ে কেন মামলা করলেন না? আর মুখে মুখে কথা নয়, এমন সরকার চায় যারা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে। ভারতীয় সীমান্ত বাহিনী নিয়ে এই নেতা বলেন, কোনো যুদ্ধ ছাড়াই গত 16 বছরে তারা সীমান্তে 1100 মানুষকে হত্যা করেছে। তারা যদি এটা বন্ধ না করে, তাদের সেই পরিণতি ভোগ করতে হবে।